নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তের একটি সংক্ষিপ্ত খবর, যেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 7 তারিখ প্রিয়াঙ্কা নস্করের যে মামলাটি, সেটা বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। তো সেই মামলাটির যে কজ লিস্ট আর কি রয়েছে আগামীকালের, সেটা একটা স্ক্রিনশট তোমাদের এখানে দেখাচ্ছি। দেখো, এই স্ক্রিনশটে কিন্তু লেখা রয়েছে যে 21 নাম্বার সিরিয়ালে সেই মামলাটি উঠতে চলেছে তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। খুব সম্ভবত ফার্স্ট আওয়ারে এটা নাও উঠতে পারে, সেরকম হলে হয়তো সেকেন্ড আওয়ারে ম্যাটারটা উঠবে। তো সেখানে দেখো যে এই প্রিয়াঙ্কা নস্কর মামলাটিতে এখনো পর্যন্ত ক্যান ফাইল হয়েছে তার সংখ্যা হচ্ছে 62, এবং এর বেশিরভাগ ক্যান এখানে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মানে বেশিরভাগ বলতে অনেকগুলো ক্যানই এখানে রয়েছে যেগুলো 2025 সালে এসে ফাইল করা হয়েছে। তো এখানে আমরা একটা জিনিস আগের দিন দেখেছিলাম যে প্রিয়াঙ্কা নস্কর মামলায় যে ক্যানগুলো অ্যাড হয়েছিল, সেখানে 8টা যে ক্যান, সেই 8টা ক্যান পর্যন্ত কিন্তু ডিসপোজ ছিল, অর্থাৎ সেই ক্যানগুলোর ম্যাটারগুলো বিচারপতিরা দেখেছেন বা বিবেচনা করেছেন, কিন্তু তার পরের যে ক্যানগুলো ফাইল হয়েছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। সেগুলো নিয়ে সেরকম কিছু এখনো পর্যন্ত রিপোর্ট নেই। তো আশা করা যায় যে এই ক্যানগুলোর সমস্তটাই হিয়ারিং হবে, যেটা বিচারপতি বলেছেন যে প্রত্যেকটা যে এই মামলার ম্যাটার, সেই ম্যাটারগুলো একই রকম ম্যাটারগুলোর ক্ষেত্রে যে কোনো একজন আইনজীবী তিনি বলবেন। তো আগামীকাল কি হয় সেটা আমাদের সবারই দেখার আছে। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই খবর। তবে যেটা বোঝা যাচ্ছে, এই মামলাটি হয়তোবা 2009 সালের মতো একটা ঘটনা কিছু ঘটতে পারে, যেখানে 2009 সালে আমরা জানি যে কিছু ইলিগালিটিস ছিল, এবং তার ফলে যারা পিটিশন করেছিল বা তার বিরুদ্ধে মামলা করেছিল তাদেরকে একটা নেগোসিয়েশনে এসে রাজ্য সরকার চাকরি দিয়ে দেয়। তাদের যারা সকলেই পিটিশনার ছিল সকলকেই দিতে বলা হয়। এক্ষেত্রে যদি সেরকম হয়, সেক্ষেত্রে 62টা ক্যানে কিন্তু যে ক্যান্ডিডেট সংখ্যা, সেই ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু অনেকটাই হয়ে যাবে। এবার সেটা দেখতে হবে যে রাজ্য সরকার সেটাকে মানে গ্রহণ করতে চায় কিনা, বা তারা এমন কিছু বলে কিনা যে এই ডেটের পরে আর যেন ক্যান অ্যাকসেপ্ট করা না হয়, যেটা কল্যাণ ব্যানার্জি আগের দিন বলছিলেন যে অ্যাপ্লিকেশনটাকেও হার্ড করা হোক। হ্যাঁ, তো সেটা বিচারপতি কিন্তু তার কথায় কর্ণপাত করেননি সেভাবে। দেখা যাক আগামী দিনে কি হয়। যদি নেগোসিয়েশনে আসে সরকার এবং মানে সমস্ত পার্টিগুলো, সেক্ষেত্রে আশা করা যায় যে এই সমস্ত ক্যানগুলোই কিন্তু তখন গ্রাহ্য হবে। তো দেখা যাক আগামী দিনে কি হয়। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।